হবিগঞ্জ জেলা নবীগঞ্জ বাংলা বাজার উত্তর গহরপুর আলোর পথে ইসলামী যুব সংগঠনের আয়োজনে উত্তর গহরপুর গ্রামবাসীর উদ্যোগে সকল মুদ্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, দূরে যারা বসছো ওইখানে কষ্ট করে এখানে এসে বসো। বয়স্ক মুরব্বী ওনাদেরকে ওনাদের জায়গাতেই বসতে দাও, কিন্তু বাকি নওজোয়ান চোখের সামনে বসলে একসাথে আল্লাহর বান্দাদের সাথে বসলে বরকত বেশি। নেককারদের সাথে সান্নিধ্যে আল্লাহ তাআলা অনেক বেশি বরকত দান করে, মাগফিরাত দান করে। আল্লাহর প্রিয় বান্দারা যেখানে বসে সেখানে কোনো একজন প্রিয় বান্দার উসিলায় আল্লাহ তাআলা সকলকে মাফ করেন। এই জন্য নেককারদের সোহবত সান্নিধ্য। ওই যে ভাই আপনারা বাংলা বুঝছিলেন কিনা? এই কালো পাঞ্জাবি এত অল্প বয়সে বুড়ো হয়ে গেল, তো ছাড়েন, জায়গা ছাড়েন। বয়স্ক মানুষ, চাচা আপনি বসেন, চাচা আপনি নামছেন কেন? চাচা নিজে কষ্ট করে নেমে গেছে। মাশাআল্লাহ, এটা একসাথে বসার একটা বরকত আছে। হাদিসের মধ্যে আছে আল্লাহর প্রিয় বান্দাগণ যখন বসে, মজলিস যখন শেষ হয়, কোরআন সুন্নাহর আলোচনা যখন শেষ হয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমি আমার এই সবগুলো বান্দাকে মাফ করে দিলাম। কেন? আমার এই প্রিয় বান্দাদের উসিলা। ফেরেশতারা বলে যে আল্লাহ, এমনও এখানে এমন কেউ আছে যে এমনি এমনি আসছিল, এমনিতে ইন্নামা জাআ লিহাজাতিন, সে তার ব্যক্তিগত কোনো প্রয়োজনে হয়তো আসছে, তো এমনি একটু বসছে আর কি। আল্লাহ তাআলা বলেন হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমার প্রিয় বান্দাদের মজলিস এমন যে এখানে আমি কাউকেই বঞ্চিত করি না। এমনি আসুন, তাকেও আমি কিছু দিলাম, তাকেও মাগফিরাত দিলাম। এজন্য এটা সব সময় খেয়াল করা। কোন আলিম দ্বীন, কোন হাজী সাহেব, কোন বুজুর্গানে দ্বীন, আল্লাহর কোন নেক বান্দা দিনদার মানুষ, বেশি থেকে বেশি তাদের সান্নিধ্যে, সোহবতে, সাহচর্যে বসার চেষ্টা করা, কাছাকাছি। এতে ওই আল্লাহর প্রিয় বান্দার উপরে যেই রহমত মাগফিরাত বর্ষিত হয়, এটা আশপাশের ওয়ালার উপরেও কি হয়? বর্ষিত হয়। আমরা বুজুর্গদের মুখে বয়ানে শুনছি যে এক বুজুর্গের কাছে বলছে যে হুজুর, আল্লাহ ওয়ালার উপরে রহমত বর্ষিত হইলে তো ওনার উপরে না বর্ষিত হয়, সাথের ওয়ালারা এটার থেকে পাবে কিভাবে? তখন উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, কিভাবে পাবে সেটা পরে বলবো, আমার এখন গরম লাগতেছে, তুমি আমার এই হাত পাখাটা দিয়া একটু বাতাস করো। তো সে তখন ওনাকে হাত পাখা দিয়ে বাতাস করতেছে। ওনার সাথে এরকম 4-5 জন মানুষ বসা। 2-4 মিনিট পরে ওই বুজুর্গ তারা বলল, আচ্ছা বাবা, এই যে হাত পাখা দিয়ে বাতাস করতেছো, এটা কারে করতেছো? আমনেরে। এখন তাই এই যে আমার গায়ে বাতাস লাগতেছে, তো আমার সাথে যে কয়েকজন বসা এবং তুমি, তোমাকে গায়ে লাগে না? সবার গায়ে তো লাগে। যখন আমার জন্য বাতাস করলে, এই বাতাস যেমন সাথের সবার গায়ে লাগে, আল্লাহ রহমত মাগফিরাত বর্ষণ করলে এভাবেই সাথের ওয়ালা দিন আসে। এই জন্য এটা জরুরি বিষয়। আজকে তোমরা যারা কিশোর নওজোয়ান, দিন দিন এটা কমে যাচ্ছে, সোহবত, সান্নিধ্য। মোবাইলের এই আসক্তির যুগে ভাই আমার একটা অনুরোধ, হাতে ধরা মোবাইলগুলো তোমরা নামাও। হাতে মোবাইল যাদের হাতে ধরা, ভিডিও রেকর্ড যাই করে নামাও। হাতে ধরে মোবাইল করা নিষেধ।
আমার পক্ষ থেকে, যে শুনবা না আমি উঠাই দেবো, এরপরে ধমক দিয়ে উঠাই দিলে লজ্জা পেয়ে পারেন, আর নাই তো নিচে চলে যাবে, এও আমার কোনো আপত্তি নেই। নির্দিষ্ট কোনো সংখ্যা হিসাব করে আমি বয়ান করি না, আমার এটা দরকার নয়। আমি কোনো নির্বাচনে দাঁড়াইতাম না যে আমার খুব জনসমর্থন দরকার, কথা বুঝেন নাই? আমি এত জনসমর্থন দিয়ে করব কি? আমার তো আল্লাহ তাআলা মাফ করা দরকার, আল্লাহ গ্রহণ করা দরকার। তা আল্লাহ তাআলা যদি একজনের উসিলায় মাফ করে দিত, আমার সামনে মাফে না দরকার, আমি পরিচিতি দিয়ে করব কি? এই জন্য প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনলে ভালো, অল্প হোক কথা, সামান্য একটু কথা। এই জন্য বললাম ভাই, কিশোর জওয়ান বাচ্চা তাদের উচিত ওলামায়ে কেরামের সোহবতে, ইমাম সাহেবের সান্নিধ্যে, আলেমে দ্বীনের সান্নিধ্যে, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে বসা। আগে তো এটা খুব ছিল, আগে বাপ দাদারা, বয়স্ক মুরব্বীরা এটা খুব চাইতেন যে বাচ্চা বেশি থেকে বেশি আল্লাহ ওয়ালাদের সোহবত সান্নিধ্যে বসে। কিন্তু এই মোবাইল আসক্তির যুগে আইসা ছেলে পেলে ছোট্ট থেকে মোবাইল কেন্দ্রিক নিজেকে বড় করতেছে, অর্থাৎ নিজের চলাফেরা, সাজগোজ, ব্যক্তিগত চিন্তাধারা সবকিছুই মোবাইল থেকে। ফলে ছোট ছোট বাচ্চা ছেলে 10-12 বছর, 14 বছর, মুসলমানের সন্তান, এমন ছোট্ট অল্প বয়সী, অথচ চেহারা চুলে দেখলে বোঝাই যায় মুসলমানের কোনো চিহ্ন আছে, ইসলামের কোনো চিহ্ন আছে। চুল দেখলে বোঝা যায় এটা মানুষের চুল না জানোয়ারের চুল, বোঝাই যায়। এটা মুসলমানের ঘরে জন্ম নিছে না ইহুদির ঘরে, বোঝাই যায়, বোঝাই যায়। চেহারা সুরত দেখলে বুঝাই যায়। 12 বছর বয়সে নামাজ এভাবে ভুলে গেলে পরবর্তী জীবনে আর মনে পড়াবে কি? 12, 14, 16 বছর না হতেই এক ওয়াক্ত ফজরের নামাজ পড়ে না কোনোদিন, তাহলে এই জানোয়ার সামনে আর কি হবে? আগামীতে কি হবে? এটা এতে এক চাইতে নিকৃষ্ট জানোয়ার, হাইওয়ান ছাড়া আর কি? এত ছোট্ট বেলায়, এত অল্প বয়সেই যে নামাজকে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল, এই বেঈমান কেমন বেঈমান? তার মা তারে কি শিখাইল, বাবা বা কি শিখাইল, সেই বা কি শিখে বড় হচ্ছে? বুঝেন নাই কথা? 14, 15, 16 বছরের ছেলেই এক ওয়াক্ত নামাজ পড়ে না, তো এটা কেমন হাইওয়ান? এই জন্য এর একটা বড় কারণ মন্দ সাহচর্য বেড়ে গেছে, অসৎ সঙ্গ। এই মোবাইলের সঙ্গ এটা একটা অসৎ সঙ্গ, অথবা অসৎ বন্ধুদের সংস্পর্শ, সমবয়সী দুষ্ট ছেলেদের সাথে চলাফেরা, এবং এই মোবাইলে সারাদিন পড়ে থাকা। এটা অকর্মণ্য, অপদার্থ, অলস, গাফেল একটা সত্তা একটা মানুষ বানায় ফেলে একটা সময়। আর তার মধ্যে কর্মের কোনো স্পৃহা থাকে না, মেহনতের কোনো জজবা থাকে, কিছুই ভাল লাগে না। মোবাইলটার থেকে তাকে 1 মিনিট সরতে বললি তার মাথায় আসমান ভাঙ যাবে। মা যদি একটা কামের কথা কয়, বাপে যদি একটা কথা বলে, অসহ্য লাগে, কারণ মোবাইলে ডিস্টার্ব হবে। প্রিয় ভাই আমার, এটা অনেক বড় অভিশাপ, কর্মের স্পৃহা না থাকা, কাজ করতে দ্বীনের জন্য, নিজের জন্য, আখিরাতের জন্য মেহনত করা, জজবা, মেহনতের একটা আকাঙ্ক্ষা না থাকা, এটা অনেক বড় একটা লানত জীবনের জন্য। যে আমি 3টা থেকে রাত বাজে গেছে 11টা, 8 ঘন্টা আমার হাতে একটা কাজও নাই, কিচ্ছু নেই, কিছুই করে। কি করছো বাবা এতক্ষণ? এই ঘুরছি। কি করছো? মোবাইল টিপস। আহা, আমি ওই এখনো বললাম যে মাঝে মাঝে মন চায় কারো কাছ থেকে একটু সময় হাওলাত নেই, যে ভাই আমনে আমার আমনের থেকে কদ্দুর সময় হাওলাত দেন। মানে এই পরিমাণ কাজ বাকি আছে আরো, যে নিজের সময় দিয়ে আর কুলাইতে পারে না, কুলাইতে পারে না। এই জন্য ভাইয়া, কর্মের স্পৃহা না থাকা, মেহনত
মেহনতের জজবা না থাকা, এটা অনেক বড় একটা লাঞ্ছ, অলসতা। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের নবী অলসতা, দুর্বলতা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন প্রত্যেক নামাজের পরে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আজজ মানে হলো দুর্বলতা, আর কাসাল শব্দের অর্থ হলো অলসতা। নবীজি বলতেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে দুর্বলতা এবং অলসতা থেকে পানাহ চাই। অর্থাৎ আমার যেন অলসতা চাইবা না বসে, আমি যেন অকর্মণ্য হয়ে না যাই, দুর্বল হয়ে না যাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজালুল উমর থেকে পানাহ চাইতেন, আল্লাহ এমন বৃদ্ধ পর্যন্ত আমারে পৌঁছাইয়েন না যে বৃদ্ধ হয়ে গেলে আর কাজের কোনো শক্তি থাকে না, নিষ্কর্মা। আরজালুল উমর, যে বয়স তো দিলেন 90 বছর, হায়াত তো আছে, কিন্তু কর্মের শক্তি উদ্দীপনা নাই, মেহনত আর করতে পারি না, কিছুই করতে পারি না আমল। নবীজি বলতেন, আয় আল্লাহ, আপনি আমারে এমন হায়াত দিয়েন। এর আগেই তুলে নি আরজালুল উমর মানে নিষ্কর্মা বয়স, যে বয়সে বৃদ্ধ, এত বৃদ্ধ হয়ে গেছে যে বেঁচে আছে কিন্তু কি করতে পারে না, কোনো কাজ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে পানাহ চাইতেন। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, এটা খেয়াল করা দরকার। তোমার আমার প্রত্যেকের, কিশোর বলো, যুবক বলো, বৃদ্ধ বলেন, আমাদের সামনে লম্বা সফর, কবর অনেক লম্বা। হাদিসের মধ্যে আছে, কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন, সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, শেষ যেই ব্যক্তি হতে পারে, হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত তাকেও 40,000 বছর কবরে থাকতে হবে, শেষ ব্যক্তি। তাহলে এখন যারা কবরে যাচ্ছে, আচ্ছা নবীজির জামানায় যারা কবরে গেছে, তারা হয়তো আমাদের চোখের সামনে হিসাব যে 1450 বছরের বেশি হয়ে গেছে। 1450, তাহলে মনে করেন আবু জেহেল, সে মাটির উপরে ছিল যতদিন, কবরে কি সমপরিমাণ না তার চাইতে বেশি? কবরে ছিল 1400 বছর, মাটির উপরে আবু জেহেল ছিল, নয়তো 60 বছর, নয়তো 70 বছর, কিন্তু কবরে পড়ে আছে তো আজকে 1450 বছরের বেশি। এরকম আন্দাজ করি, ওই নূহ আলাইহিস সালামের জামানার যে মানুষগুলো, তারা আজকে কত হাজার লক্ষ বছর কবরে পড়ে আছে। তারা মাটির উপরে ছিল কত, মাটির নিচে আছে কত। আমাদের পূর্বপুরুষের, মনে করেন আমাদের দাদার বাপ বা আমাদের দাদার বাপের দাদা, এরকম একজনের কথা আমরা চিন্তা করি যে উনি পৃথিবীতে হয়তো ছিল 60 বছর, 70 বছর, কিন্তু কবরে পড়ে আছে আজকে 300 বছর। তাইলে লম্বা সফর, কবরে থাকতে হবে বন্ধু লম্বা সময়, লম্বা সময়। হাসরের ময়দানের একদিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে সেদিন একদিন হবে হাসরের মাঠে, এক এক দিন, প্রতি একদিন হবে 50,000 বছর। 50 মানে 50, আলফা সানা 50,000 বছর, 50,000 বছর। ফুলসিরাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 30,000 বছরের রাস্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনে আল্লাহ বলছেন, তোমরা দুনিয়ার মানুষ, তোমাদের একদিন গুনলে তোমরা গুনো 24 ঘন্টার একদিন, আর আমি আল্লাহর নিকটে আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, আমি আল্লাহ তাআলা একদিন হিসাব করি তোমাদের হিসাবের 1000 বছর। তোমাদের দুনিয়ার হিসাবের 1000 বছর হইলে যেটুকু সময় আমি আল্লাহর কাছে আখিরাতের দৃষ্টিতে একদিনের হিসাব করি, এতটুকু, একদিনের হিসাব এতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাদিসে স্পষ্ট আছে, দাজ্জাল যখন বের হবে তখন দাজ্জালের একদিন, প্রথম দিন হবে একদিন, ইয়াউমুন কাসানাতিন, একদিন হবে 1000 বছরের সমান, আর এক বছরের সমান এই পৃথিবীতে হবে, এই পৃথিবীতেই হবে। সূর্য আর ডুববে না, 1 বছর টানা একদিন হবে 1 বছরের সমান, একেবারে সহিহ হাদিস। পরের দিন হবে 1 মাসের সমান, পরের দিন হবে 1 সপ্তাহের সমান, চতুর্থ দিন থেকে হবে একদিন, স্বাভাবিক একদিন, এই মোট এভাবে 40 দিন। হাদিস এটা। এই জন্য দোস্ত, এটা ভাবা উচিত। আমাদের সামনে লম্বা সফর, কবর অনেক লম্বা, হাসরের ময়দান অনেক লম্বা, ফুলসিরাত অনেক লম্বা, বিচারের ময়দান অনেক লম্বা। তুমি বুঝো নাই এখনো, তুমি ভাবো নাই এখনো, তুমি মনে করো এখনই মাত্র 16 বছর, আমার আরো লম্বা সময় আছে। না দোস্ত,